প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এখনো পর্যন্ত ই-শ্রম এই কার্ডটি করে না থাকেন, তাহলে পরে আপনার জন্য রয়েছে একটি বিরাট নিউজ। সেটা হলো গিয়ে ই-শ্রম কার্ড করা থাকলে পরে আপনি পাবেন অনেক অনেক সুবিধা। ৪-৫টা সুবিধা রয়েছে এই ই-শ্রম কার্ড থাকলে পরে। এবার আপনি কিভাবে করবেন সেটা আপনাকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আজকে শুধুমাত্র আমি আলোচনা করব আপনি কি কি বেনিফিট পেতে পারেন এই ই-শ্রম কার্ড থেকে, সেটা একবার বিস্তারিত দেখে নিন। আপনি যদি যেকোনো একটা ব্রাউজারে এসে লেখেন isrom.gov.in, তাহলে পরে কিন্তু আপনি এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কি কি ব্যাপার রয়েছে। এখানে দেখুন অ্যাবাউট দ্য স্কিম, এইখানে অবজেক্টিভ যদি ক্লিক করেন তাহলে পরে আপনি এই স্কিমের কি কি অবজেক্টিভ রয়েছে সেটা দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি নতুন করে লগ ইন করতে চান, অর্থাৎ এই এই কার্ডের জন্য লগ ইন করতে চান, তাহলে পরে আপনি এই দেখুন দেখুন বাঁদিকে একটা ডান দিকে একটা অপশন আছে প্ল্যাটফর্ম ওয়ার্কার রেজিস্টার অন ই শ্রম, ঠিক আছে। তারপর দেখুন আপনি যদি অলরেডি হয়ে থাকেন তাহলে পরে এখান থেকে করতে হবে, আর যদি না হয়ে থাকেন তাহলে নতুন করে এখান থেকে ক্লিক করে আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবার চলুন দেখে নিই এই ই শ্রম কার্ড থেকে আপনি কি কি বেনিফিট পেতে পারেন। দেখুন আমি জাস্ট এই অ্যাবাউট আস যে অপশনটি আছে সেখান থেকে অবজেক্টিভে ক্লিক করলাম, তারপরে কিন্তু আমার সামনে এই পেজটি ওপেন হলো। তো এখানে ডিটেলস দেওয়া আছে কারা কারা এই এই স্কিমে আবেদন করতে পারে, তারা কি কি বেনিফিট পেতে পারে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, কোথায় থেকে তারা আবেদন করতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু দেওয়া আছে এখানে। তো আমি একবার চলুন বাংলায় আপনাদের একবার দেখিয়ে দিই। তো চলুন একদম ধাপে ধাপে দেখে নিন ই শ্রম কার্ড কি। এই ভিডিওতে আপনি একদম ডিটেলসে বুঝতে পারবেন যে ই শ্রম কার্ড কেন দরকার। যেটা বলা হয়েছে, ই-শ্রম হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প যা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অর্থাৎ আনঅর্গানাইজড যে ওয়ার্কার রয়েছে তাদের তথ্য এক জায়গায় সংরক্ষণ করার জন্য চালু করা হয়েছিল এই ই-শ্রম কার্ড। এবার এই যে ই-শ্রম কার্ডটি রয়েছে তারা কারা কারা পেতে পারেন, যারা কোনো স্থায়ী সরকারি প্রাইভেট চাকরিতে নেই, অর্থাৎ কোনো সরকারি চাকরি করেন না বা প্রাইভেট চাকরি করেন না, তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। কারা কারা করতে পারেন, যেরকম রাজমিস্ত্রি, ঠিক আছে, রাজমিস্ত্রি যেরকম রয়েছে, বা আপনি দিনমজুর হয়ে থাকেন, ডেলিভারি বয় হয়ে থাকেন, হকার হয়ে থাকেন, ফেরিওয়ালা, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী, গৃহ সহায়িকা, আয়া, কৃষি শ্রমিক, রিক্সা, ভ্যান চালক, সমস্ত যারা অর্গানাইজড নয়, অর্থাৎ সরকারি বা প্রাইভেট চাকরিতে আপনি নেই, সেই সমস্ত উম, যে সেক্টরটা রয়েছে তারাই কিন্তু এই ই শ্রমের জন্য আবেদন করতে পারেন। এবার আপনাদের বলে দেই যে বয়স কত এই শ্রম কার্ডটি করার জন্য। 16 বছর থেকে শুরু, 59 বছর বয়সের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে পরে আপনি সেই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ই শ্রম কার্ড করতে কি কি লাগবে ভালো করে দেখুন। এটা আধার কার্ড লাগবে, আধার সংযুক্ত মোবাইল, অর্থাৎ আধার কার্ডের সাথে কিন্তু আপনার মোবাইলটা অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আর ঠিকানা লাগবে। এই কয়েকটা জিনিস যদি থাকে আপনার, তাহলে পরে আপনি এই ই কার্ডের জন্য আবেদন করতে পারেন। আপনাকে বলে রাখি, যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তাহলে পরে নিকটবর্তী কোনো আধার সেন্টার বা পোস্ট অফিসে গিয়ে আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে কি কি পাবেন, আপনি পাবেন 2 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে পরে আপনার পরিবার কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। এক্ষেত্রে মৃত্যু হলে পরে 2 লাখ টাকা, এবং আংশিক যদি কোনো ক্ষতি হয় তাহলে পরে আপনি 1 লাখ টাকা পাবেন এই ই শ্রম কার্ড যদি থাকে তাহলে পরে। তাছাড়াও রয়েছে আপনি পেনশন পাবেন। তাছাড়া আপনাকে ঋণের ব্যাপারও দেওয়া আছে, লোন পেতে পারেন আপনি এই স্কিম থেকে। যেটা বলেছে ভবিষ্যতে কেন্দ্র বা রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেতে পারেন, যেটা আপনাকে বললাম। স্কিমের অনেক সুবিধা রয়েছে, যদি আরো নতুন কোনো সুবিধা অ্যাড হয় সেটাও পাবেন। জরুরি সাহায্য পাবেন, পেনশন পাবেন, প্লাস হলো বীমা প্রকল্প পাবেন, যেটা আপনাদের আমি বললাম। সব সুবিধা সরাসরি ব্যাংকে দেওয়া হবে, অর্থাৎ সরাসরি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা কিন্তু ঢুকে যাবে। এই শ্রম কার্ড না করলে কি হবে, ভবিষ্যতের সরকারি শ্রমিক স্কিম থেকে বাদ পড়তে পারেন, বীমা সুবিধা নাও পেতে পারেন, নতুন প্রকল্প এলে সুবিধা বন্ধ হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। এবার ই শ্রম কার্ড কোথায় করবেন, আপনি দেখবেন সিএসসি বা বিএসকে সেন্টার যেগুলো আছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বা বিএসকে, আপনি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জানেন এখন বিএসকে সেন্টার আছে, সেখানে গিয়েও আপনি বিনা টাকায়, অর্থাৎ কোনো টাকা লাগবে না, সেখান থেকে আপনি এই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন। সরকারি ক্যাম্প যখন হয় সেখানে আবেদন করতে পারেন, অথবা অনলাইন অপারেটরের মাধ্যমে আপনি নিজেই বাড়িতে বসে কিন্তু আবেদন করতে পারবেন। একটা দিন বলে দিই,
এই ই-শ্রম কার্ড কিন্তু একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। যদি কেউ আপনার কাছে টাকা চায় তাহলে পরে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন। কারণ ই-শ্রম কার্ড করতে কোনো টাকা পয়সা লাগবে না। আর একবার যদি আপনি করেন, ঠিক আছে? একবার করলে আবার করতে হয় না। একবার করলে পরেই হয়ে যায়। পরিবর্তন যদি আপনার করা দরকার থাকে অর্থাৎ মোবাইল নাম্বার বা ব্যাংক নাম্বার আপনি চাচ্ছেন চেঞ্জ করতে সেটাও কিন্তু আপনি পরবর্তীতে করতে পারবেন। তো সুতরাং বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই শ্রম কার্ড না থেকে থাকে আপনার তাহলে পরে এই কাজটি অবশ্যই করে নেবেন।